একদা একটি ছোট্ট গ্রামে, যেখানে ঘন বন এবং ঝলমলে নদী দ্বারা পরিবেষ্টিত ছিল, সেখানে লিওম নামে একটি ছোট্ট ছেলে বাস করত। লিওম ছিল এক সাহসী এবং কৌতূহলী শিশু, যে বনের মধ্যে ঘুরে বেড়াতো এবং নতুন জিনিস আবিষ্কার করতে ভালোবাসতো। একদিন রোদ ঝলমলে বিকেলে সে প্রথমবারের মতো গভীর বনের মধ্যে হাঁটতে হাঁটতে একটি প্রাচীন পেঁচানো আপেল গাছের উপর হোঁচট খায়। গাছটি অন্যান্য গাছের মতো ছিল না। এর ডালপালাগুলো ঝিকিমিকি পাতায় ঢাকা ছিল, যা রোদ্রে পান্নার মতো ঝিলমিল করছিল। গাছের কেন্দ্রে ঝুলেছিল একটি একক জলজলে আপেল, যা উষ্ণ সোনালি আলোয় বিকিরণ করছিল। কৌতূহলবশত লিওম হাত বাড়িয়ে আপেলটি গাছ থেকে ছিঁড়ে নিল। সে মুহূর্তে আপেলটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীরে একটি শক্তি প্রবাহ অনুভব করল। আপেলটি উষ্ণ ছিল এবং একটি অদ্ভুত জাদুকরী ছন্দে স্পন্দিত হচ্ছিল। সে একটি কামড় দিলেই আশেপাশে পৃথিবী পরিবর্তন হতে শুরু করলো। হঠাৎ করে লিওম নিজেকে এক রূপকথার দেশে খুঁজে পেল, যেখানে কথা বলা প্রাণী, জাদুকরী বন এবং অলৌকিক প্রাণীদের বাস করত। সে দ্রুত বুঝতে পারল যে আপেলটি তাকে একটি জাদুকরী রাজ্যে নিয়ে এসেছে, যেখানে সব কিছুই সম্ভব। এই নতুন পৃথিবীতে অন্বেষণ করতে করতে লিওম আবিষ্কার করলো যে আপেলটি তাকে বিশেষ ক্ষমতা দিয়েছে। সে প্রাণীদের সাথে কথা বলতে পারত, স্পর্শে গাছপালা বাড়াতে পারত এবং এমনকি প্রাকৃতিক উপাদানগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারত। লিওম শীঘ্রই জানতে পারল যে জাদুঘরী দেশটি সমস্যায় পড়েছে। মালগন নামে এক দুষ্টু জাদুঘর রাজ্য একটি অন্ধকারময় অভিশাপ নিক্ষেপ করেছে, যা হতাশা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার নতুন পাওয়া ক্ষমতা এবং তার নতুন প্রাণী বন্ধুদের নির্দেশনা সহ লিয়াম মালগনকে পরাজিত করতে এবং রাজ্য শান্তি ফিরিয়ে আনতে একটি অভিযানে নামল। তারা যাত্রাপথে লিয়াম অনেক চ্যালেঞ্জ এবং বিপদের সম্মুখীন হলো। সে ধৃত গবলিনদের বোকা বানালো এবং বিপজ্জনক পর্বতমালা পার করলো এবং অন্ধকার জাদুকরী বনপথ পেরোলো। পথের মধ্যে সে একজন জ্ঞানী পুরাতন প্যাঁচা অরিয়ন, একটি দুষ্টুমি করা শিয়াল কে এবং একজন সাহসী হরিণ অ্যারিয়ানের সাথে বন্ধুত্ব করলো। সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে লিয়াম এবং তার বন্ধুরা মালগনের অন্ধকার দুর্গের মুখোমুখি হলো। জাদুকরী আপেলের শক্তি ব্যবহার করে লিয়াম জাদুকরী অভিশাপ ভাঙতে এবং তাকে রাজ্য থেকে চিরতরে নির্বাস করতে সক্ষম হলো। দেশটি তার আগের গৌরব ফিরে পেল এবং লোকেরা লিয়ামকে তাদের নায়ক হিসেবে উদযাপন করলো। কৃতজ্ঞতায় নির্দোষ হিসাবে জাদুকরী প্রাণীরা লিয়ামকে একটি বিশেষ উপহার দিল, একটি সোনালী আপেল গাছের চারা। লিয়াম গ্রামে সেই চারাটি রোপণ করলো এবং এটি একটি মহিমান্বিত গাছে পরিণত হলো, যা পরবর্তী প্রজন্মের জন্য জাদুকরী আপেল সরবরাহ করত। এই আপেলগুলি সবার জন্য আনন্দ, অ্যাডভেঞ্চার এবং বিস্ময় এনে দিয়েছে, যারা তাদের জাদু আবিষ্কার করেছিল। এবং তাই লিয়াম তার গ্রামে ফিরে এলো, তার অবিশ্বাস্য যাত্রার মাধ্যমে চিরতরে পরিবর্তিত হয়ে। সে জানতো যে যতদিন জাদুকরী আপেল গাছটি থাকবে, ততদিন অ্যাডভেঞ্চারের আত্মা এবং জাদুর শক্তি সর্বদাই নাগালের